জীবন করলে কি লাভ হবে? দুনিয়ার মানুষ চেয়ার দেওয়ার আগে যোগ্যতা চায়, তারে যে চেয়ারে বসাবো তার যোগ্যতা কি? আমার আল্লাহর সিস্টেম আলাদা। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে, এরপরে চেয়ার দেয়, আর আল্লাহ যোগ্যতা যাচাই করে। আল্লাহ আগে জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস। চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য। এক নাম্বার চেষ্টা আদব। বেয়াদব কোনদিন এই রাস্তায় হাজার জীবন কাটাবে, কোনদিন জায়গায় পৌঁছতে পারবে না। দুই নাম্বার গুণ হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই তারাও হাজার চেষ্টা করে আগাতে পারবে না। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মুমিনকে আমি পরীক্ষা করব ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বড় কঠিন জিনিস ধৈর্য, বড় এক দামি সম্পদ। সময় কম, আমার বহুদূর যেতে হবে, এবং অনেক ওলামায়ে কেরাম লাগাতার বয়ান করবেন। সংক্ষেপে আমি একটু কথা, অনেক ওলামায়ে কেরাম এখানে অনেক তোলাবায়ে ইলমরা আছেন, জানেন আল্লাহর এক বান্দা যুবক, বুড়া না যুবক? এই যুবকেরা শুনো, ইবাদত করতে করতে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেল যে এখন মসজিদে এলাকায় থাকতে চায় না, কারণ ইবাদত করলে করা যায় কিন্তু দুনিয়ার রং দেখা যায়। এমন এক জায়গায় শুধু ইবাদতই করব, দুনিয়া বলতে কিচ্ছু নাই। আল্লাহর ইবাদতে এত মজা পাইছে, কোথায় যাই খুঁজা টুইজা, পাশে পাহাড় আছে, পাহাড়ে চলে গেছে। ঘরে বৃদ্ধা মা আর কেউ নাই। ওই যুবক ছেলেটা ইবাদতের জন্য চলে গেছে পাহাড়ে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। পাহাড়ে যাইয়া একটা ছোট্ট ভাঙা ঘর উঠায়, ওখানে শুধু ইবাদত, জিকির, তালিম, এভাবে নামাজ, দিনরাত কাটায়। কিন্তু আম্মাজান সন্তানের দূরে রাইখে আর ভাল লাগে না। এখন বুড়া মানুষ কি করবে? সন্তানের খবর দেওয়ারও কোনো লাইন নেই। মা চিন্তা করলো কয়দিন আর থাকা যায় দূরে, আসবে না সন্তান, তাও জানে ও আর আসবে না। মা চিন্তা করে তা আমি একটু যাইয়া সন্তানের চেহারাটা দেখে আসি মহব্বতের। তো মা একদিন হেঁটে হেঁটে ঠিক 10টা বাজে, সূর্য যখন টোটাল তাপ দিতেছে উপরে, ওই সময় গেছে। ছেলে তো পাহাড়ের উপরে ইবাদত খানায় ইবাদতে ব্যস্ত, মা পাহাড়ের নিচে। বৃদ্ধা উঠবে কিভাবে? তো পাহাড়ের নিচে বৈশা সাহাবায়ে কেরামদেরকে নবী ওইভাবে ইশারা দিয়ে বলেন, সূর্য চোখে লাগলে তো উপরে তাকানো যায় না, হাত দিয়ে এভাবে পর্দা দেয় না। নবী এভাবে দিয়ে দেখাইতেছেন, হাত এভাবে মহিলা রাইখা এইভাবে উঁচা করে ডাকছে সন্তানকে, আসো, আমি তোমার মা পাহাড়ের পাদদেশে আছে, একটু দেখা দিয়া যাও। সন্তান আওয়াজ পাইছে, কিন্তু এমন সময় মা ডাকছে, সন্তান নামাজে দাঁড়ানো। এখন সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো না মায়ের ডাকে সাড়া দিব? সন্তান চিন্তা করে সিদ্ধান্ত নিল, না, আল্লাহর ইবাদত ধরছি তো ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব না। ওদিকে রোদের তাপ, মা দীর্ঘ টাইম কষ্ট পাইয়া আবার চলে গেলেন বাসায় গিয়া আবার অন্তরের মধ্যে পেরেশানি। সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। এটা আমরা সন্তানরা বুঝি না, কিন্তু মায়ের ব্যথা বড় কঠিন, মা ছাড়া কেউ বুঝে না। মা আবার সিদ্ধান্ত নিল, আমি আর একদিন যাই, আমার সন্তানকে একটু এক নজর দেখে আসি। আবার ঠিক ওই টাইমে রোদের তাপ, মা চলে গেলেন হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে।
গিয়া ডাক দিলেন, সন্তান আমি তোর মা, এক নজর আমার একটু দেখা দাও, আমি এরপরে বাড়ি যাব। সন্তান আজও নামাজে দাঁড়ানো, কোনো আওয়াজ দেয় না। মায়ের কলিজার মধ্যে যে কি আগুন, আমাকে বড় বানাইতে কত কষ্ট। ওই মাকে যদি চামড়া খুলে জুতা বানায় দিয়ে এই মায়ের ঋণ আদায় করা যাবে না। সন্তান নামাজে দাঁড়ানো আছে, চিন্তায় পড়ে গেল, আমি এখন কি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। আজও সন্তান সিদ্ধান্ত নিল, আমি মায়ের ডাকে সাড়া দিব না। নামাজ ছাড়ে নাই। মা দীর্ঘ টাইম রোদের তাপে কষ্ট পাইয়া এবার আবার বাড়ি গেলেন। বাড়ি যাইয়া কিন্তু মনটা মানে না, সন্তানের কেমনে এক নজর দেখবো, আমার কলিজা মানাইতে পারি না, আমি বিদেশে থাকি। ও সন্তান, জানো না তোমার মা তোমাকে দূরে রাইখা সবাই রে খানা দেয়, মা ঘরের মধ্যে মেহমান রে গোশত খাওয়ায়, মা গোশত মুখে দেয় না। সন্তানের অন্তরে ব্যথা। মা চিন্তা করলেন কি করি, এবার শেষ বাড়ির মতো আমি একটা নজর দেখবো। মা এবার চেষ্টা শেষ, তৃতীয়বার আজান ডাকলেন, বাবা কই? তিনবার আসলাম, একটু দেখা দাও। সন্তান এই মুহূর্তে নামাজে দাঁড়ানো। আজও সন্তান পেরেশান হয়ে গেল, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই দাঁড়ানো থাকবো। সন্তান সিদ্ধান্ত আগেরটাই নিছে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজেই দাঁড়ায় থাকবো। অথচ নবীজির সুন্নত, নবীজির আদেশ, নফল নামাজে যদি থাকো, মা ডাক দিছে, পেরেশান হয়ে ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। যেখানে আদব নাই সেখানেই ভেজাল, যেখানে বিনয় নাই সেখানেই ভেজাল। এবার মা তৃতীয়বার অন্তরে কষ্ট পাইয়া বিদায় নেয়, কিন্তু এই যে দুইবার আসছিল মা কিছুই বলে নাই, জবান বন্ধ করে বাসায় গেছে। আজকে তৃতীয়বার বিদায় বেলা একটু কথা বের হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, যেই সন্তান আমার মনের দাবিটা পূরণ করলো না, আমার মনের দুঃখ বুঝলো না, আমি তোমার কাছে একটা আবদার করি, ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। যদি মা কইয়া ফেলাই, তোরে জেনা না করাইয়া মরণ দিও না। জেনাকারীর চেহারা দেখা এটা তো কিছুই না। একজনে কাহুজুর এটা একটা কোনো গুনাহ হইল, তো ডেইলি সারা রাত মোবাইলের মোরাকাবায় থাকিয়ে নিয়া। কিন্তু ওই মায়ের কাছে এটা কত বড় মারাত্মক অপরাধ। জিনাকারিনীর চেহারা দেখা মারাত্মক অপরাধ। মায়ের ডা কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই এলাকায় খুব আওয়াজ, মানুষ বলা বলি করতেছে, এই এলাকায় বিশাল এক ইবাদত গুজার বান্দা আছে, আমাদের বড় মুরব্বী, বড় যুবক, সুদর্শন সুপুরুষ, পাহাড়ে ইবাদত করে, প্রশংসায় পঞ্চমুখ। ওই এলাকায় ছিল এক সুন্দরী রমণী, গুনাহগার। সে বলে, তোমার এত প্রশংসা তার কহা? গুনাহ করে না? কয় গুনাহ ভুলেও করে না। বলে, আমি চ্যালেঞ্জ দিলাম তাকে, আমি গুনার দিকে নিয়ে যাব। বলে, কেউ পারবে না। বলে, যাও। মহিলা চ্যালেঞ্জ দিয়া এইবার মায়ের বরদোয়া এবার কবুলিয়তের দরজায় যাইতেছে। ওই নারী গুনাহগার চলে গেল পাহাড়ে, গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, মহিলা সামনে গিয়া দাঁড়াইছে। ছেলেটার নামাজ নষ্ট করার জন্য যত অপকৌশল প্রয়োজন তা করেছে, কিন্তু নামাজের নজর তার দিকে নিতে পারে নাই। যুবক নামাজে তো দাঁড়ানো, আল্লাহর মোহাব্বতে মশগুল। ওই জাহান্নামী নারী যত অপকৌশল করলো, নামাজি যুবকের চেহারা তার দিকে এক বিন্দু নিতে পারলো না। মহিলা ব্যর্থ হয়ে ফিরে আসলো। ফিরে আইসা পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, ওখানে এক বকরির রাখাল হয়ে বসে আছে। ওখানে যাইয়া ওই বকরির রাখালের সাথে অপকর্ম কইরা পেটে বাচ্চা নিছে।
বাচ্চা নেওয়ার পরে এই বাচ্চা দুনিয়াতে আসছে। এইবার এই মহিলা বাচ্চা কোলে নিয়ে এলাকায় ঘুরে আর খায়, তোমরা যারা এত গুণগান গাইলা, প্রশংসা করলা, এত পবিত্র, সে তো আমার সাথে জিনা করছে, ওই পাহাড়ের যুবক, এই যে তার জিনাকারীর বাচ্চা। কত বড় কঠিন কথা! এই কথা শুইনা এলাকার মানুষ সব লাঠি নিয়ে রেডি, গিয়া পাহাড়ে যায় তার হুজরা ভেঙ্গে, যখন একটা আঘাত তার বলির উপরে পড়েছে, সে বলে একটু দাঁড়াও, সমস্যা কি? বলে তুমি জিনা করেছো, এত প্রশংসা করি তোমার, কার সাথে? অমুক মহিলা। বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো করি নাই। তাকে নিয়ে আসো, বলতে পারবে? বল পারবে, যাও নিয়ে আসো। যদি সে বলতে পারে তখন তোমরা আমাকে জবাই দিও, এর আগে কিছু বলিও না, যাও। এবার মহিলাকে নিয়ে হাজির, যুবক ছেলে নিচে, যখন সব মানুষ মহিলা সহ বাচ্চা নিয়ে, যুবক নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি কুদরতের দ্বারা, আমি তো পাপী না, তুমি আমার ইজ্জতকে হেফাজত করিও। দোয়া কইরা কান্না করে নিচে নামছে। নামার পরে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো, ডাক দিয়া এই মহিলা, কি বলেছো? বলে এই বাচ্চা তোমার। বলে তুমি সত্যি বলো? বলে হ্যাঁ সত্যি বলি। বাচ্চাটা আমার কোলে দাও। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে যুবক ইবাদত করনেওয়ালা বলে, এই বাচ্চা তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডেকে বলে, ওই রাখাল আমার বাবা। কোন রাখাল? পাহাড়ের পার্শ্বের রাখাল আমার বাবা। আল্লাহ ওরে পবিত্র বানায় দিলেন, দোয়া কবুল। মায়েরটাও কবুল হয়েছে নি? কথা কয় না। কি ছিল? জেনাকারিনীর চেহারা দেখছেনি? দেখছে। অপবাদ আসছে, আল্লাহ আবার ওদিক দিয়ে ওরে অপবাদ থেকেও পবিত্র রাখছেন। মায়েরটাও কবুল হয়েছে, ওর সেজদার দোয়াটাও কবুল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ, বড়দোয়া থেকে বাঁচরে যুবক। এজন্য পায়ে হাত রেখে বলি, পারলে মা বাবার দোয়া নাও, না পারলে চুপ করে চলো, কিন্তু মা বাবার বড়দোয়া কপালে নিও না। শিক্ষকের দোয়া নাও, তোমার সফলতার বড় পুঁজি, না পারলে চুপ থাকিও, কিন্তু কারো বড়দোয়া নিও না। মুরব্বির বড়দোয়া মারাত্মক আগুন, মরার আগেই দুনিয়াতে তোমার ধ্বংস। কারণ যদি শিক্ষকের উপরে জুলুম করো, মা বাবার সাথে জুলুম করো, আল্লাহ তোমার ক্ষমা দিবে না। মা বাবা শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম, আল্লাহ মাফ দিবে না, কারণ এটা মা বাবা দিতে হবে, বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম বান্দার হক। এজন্য রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে সাবধান। কারণ ওর বরদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খুব সতর্ক। চেষ্টা, সফলতার চেষ্টার জন্য এক আদব, দ্বিতীয় ধৈর্য। ধৈর্য ধারণ করলে অনেক দাম। এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকবো দুনিয়ায়, আর পরকালে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। চেষ্টা করার জন্য 3 নাম্বার গুণ, কান্নাওয়ালা তওবা। তওবা তো সবাই করি, চোরের মতো তওবা করলে কি হবে? চোরের যখন ফিডায়, মোবাইল চুরি করলি কেন আর করবি নি? জীবনেও না, তো সুযোগ পাইলে তোমার দাও ছাড়ুন না। এই তওবায় কাজ হবে না। কান্নাওয়ালা তওবা, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। ইচ্ছা করে অপরাধ করব না, অনিচ্ছায় অপরাধ হয়ে গেলে তওবা করতেও দেরি করব না। এই 3 গুণ নিয়ে যারা চলবে, যে ভুল ধরায় দিছে সাথে সাথে হ্যাঁ ভুল হয়ে গেছে মাফ চাই,
এই গুণে গুণান্বিত যারা, আল্লাহ এদের সফলতা দান করবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করুন। আল্লাহ আমাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদের গুনাহের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে, অহংকার হাসাদের ক্ষেত্রে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, অনেক বয়ান চলবে ধারাবাহিক। তো মাদ্রাসার একটা বিল্ডিং, ছাত্র অনেক জায়গা সংকুলান হচ্ছে না, একটা বিল্ডিং এর কাজ ধরবেন। হাজী সাহেব আছেন, দোয়া করবেন আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। কলিজা দিয়া মাদ্রাসাকে মহব্বত করেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন। হাটহাজারী মাদ্রাসা সহ তার এই মহব্বত যেন আল্লাহ দুনিয়াতে পরকালে নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দেন। তার সম্পদে ইজ্জতে আল্লাহ বরকত দান করেন। তো এখানে 10 টন রডের কথা বলা হয়েছে। আল্লাহর হস্তে কোনো আল্লাহর বান্দা আছেন কি যে আমি মা বাবার সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 1 টন রড এই মাদ্রাসায় দিব, 5 টন রড দিব, 10 টন রড হয়ে যাবে। 10টা লোক যদি আলাদা আলাদা বলে তাও হয়ে যাবে। তবে না দেওয়ার নিয়তে কোনোদিন কোথাও মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না, খবরদার। কোন আল্লাহর বান্দা আছেন কি যে কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য আমি 1 টন রড মাদ্রাসার খেদমতে দিব ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, বা যদি রডের টাকা দিতে পারেন, পুরাটা না পারেন অর্ধেক দিতে পারেন, সাধ্য